আরামবাগের দিকে নজর রাখতে হচ্ছে। দেখাচ্ছি ছবি আপনাদের, এই যে আরামবাগে সেখানে যুব সাথীর ক্যাম্প ঘিরে উত্তেজনা পরিস্থিতি। কিন্তু কেন এরকম পরিস্থিতি? যুব সাথীর ক্যাম্পে ভিড়ে উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন আরামবাগের ছবি, সেখানে যুব সাথী ক্যাম্প, আর সেই ক্যাম্পেই যুব সাথীর ক্যাম্পেই ভিড়ে উত্তেজনা। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, যে ছবি দেখা যাচ্ছে ভিড় এবং ভিড়ে উত্তেজনা, শুধু তাই নয়, ফর্ম নিয়ে রীতিমতো কাড়াকাড়ি। একেবারেই প্রিয়াঙ্কা, দেখো অন্যান্য দিনের মতো এদিনও সরকারি বিভিন্ন প্রকল্পের যে ফর্ম দেওয়া এই মুহূর্তে চলছে আরামবাগ বিডিও অফিস চত্বরে, সেই ফর্ম দেওয়াই চলছিল। কিন্তু এতটাই উপভোক্তাদের ভিড় জমে যায়, বিশেষ করে যুব সাথী এবং ভূমিহীনদের জন্য যে ফর্ম দেওয়া চলছিল সেই লাইনগুলোতে এতটাই ভিড় জমে যায় যে মানুষ দাঁড়ানোর সেখানে জায়গা ছিল না। এর ফলেই কিন্তু ঠেলাঠেলি এবং হুড়োহুড়ি শুরু হয়। ইতিমধ্যেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়েছে, গরম হয়েছে, এবং গরমে এই ঠেলাঠেলির জেরে কিন্তু বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং রীতিমতো পুলিশকেও নাস্তানুবোধ হতে হয় এই ভিড় সামাল দিতে। কারণ যে পুলিশ সেখানে পাহারায় দায়িত্বে ছিল তারা কিন্তু সামলাতে পারেনি। এরপর খবর পেয়ে আরামবাগ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এই মুহূর্তে কিন্তু লাইন নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছে এবং পুলিশের তরফ থেকে মাইকিং করে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা না ছড়িয়ে পড়ে, লাইন করে যাতে এই ফর্ম ফিল আপের কাজ ঠিক আগের মতোই চলে, সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রিয়াঙ্কা, আগের মতো ফর্ম পাইনি, কাউন্টার বানাতে হবে, পুলিশের বড় বানাতে হবে। কাউন্টারটা একটা কাউন্টারে হচ্ছে নেই, একটা কাউন্টার বানাতে হবে। মুখের কাছে এসে চারটে লাইন একসাথে হয়ে যাচ্ছে।